বাসর রাতে হঠাৎ আমার শ্বশুর 1 লাখ টাকার বান্ডিল গুজে দিয়ে বলল, বাঁচতে চাইলে এখনই পালাও। 1 সেকেন্ডের জন্য আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল। আমার নাম মিতু, আমার বয়স 26 বছর। ছোটখাটো একটা কোম্পানির জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতাম। কাজের সূত্রেই ওর সঙ্গে আমার পরিচয়টা। দুই কোম্পানির যৌথ একটা প্রজেক্ট ছিল উত্তরায়। আমার স্বামীর নাম রাশেদ মাহমুদ, আমার চেয়ে প্রায় 3 বছরের বড়। খুব পরিপাটি স্মার্ট একটা ছেলে ছিল। বলে রাখা ভালো, ও খুব ধনী প্রভাবশালী পরিবারের ছেলে। আমাদের পরিচয়ের ঠিক 6 মাসের মধ্যে বিয়ের প্রস্তাব আসে ওদের বাড়ি থেকে। এরকম একটা প্রস্তাবের কথা শুনে আমার মা খুশিতে কেঁদেই ফেললেন, আর আমার বাবা চুপচাপ বসে রইলেন। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়েছিল গুলশানের বড় একটা হোটেলে, খুব ঝাঁকঝমক ভাবে। ঝাড়বাতি, ফুলের সাজ, দামি পারফিউমের গন্ধ, আর সবাই বলাবলি করছিল মেয়েটার কপাল আছে। আর আমি হাসছিলাম, কারণ আমি টাকার স্ট্যাটাসের জন্য ওকে বিয়ে করিনি। আমি বিয়ে করেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমি ওর কাছে সেফ থাকবো, হয়তো ভালোবাসতেও শুরু করেছিলাম। কিন্তু এই বিশ্বাসটা টিকেছিল মাত্র কয়েকটা ঘন্টা। বাসর ঘরে ঢোকার আগেই হোটেল রুমের করিডোরে শ্বশুর আমাকে থামালেন। কিছু না বলেই তিনি আমার হাতে 1 লাখ টাকার একটা বান্ডিল গুজে দিলেন। তারপর খুব কাছে এসে ফিসফিস করে বললেন, বাঁচতে চাইলে এখনই এখান থেকে বের হয়ে যাও। আমি কাপা গলায় বললাম, কেন, কি হয়েছে? তিনি শুধু বললেন, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। বাহিরে একটা সাদা গাড়ি রাখা আছে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও। যদি বাঁচতে চাও এদিকে মনের ভুলেও এসো না। তারপর আমি আমার শ্বশুরের চোখের দিকে তাকিয়ে দেখলাম আমার জন্য তার ভিতরে কোনো ঘৃণা নেই, একরাশ ভয় জমে আছে। তারপর আমি কোনো কিছু না ভেবেই আমার সব থেকে কাছের মানুষ মিলিকে ফোন করলাম। ওকে সবকিছু বলে আমি ওখান থেকে কিছু না ভেবেই বেরিয়ে এলাম। মিলির বাসায় গিয়ে আমি আমার ফোন বন্ধ করে দিলাম। প্রায় 2 থেকে 3 দিন আমার ফোন বন্ধ ছিল, আমি মিলির কাছেই ছিলাম। ঠিক 3 দিন পরে আমি আমার ফোন ওপেন করলাম, দেখলাম হাজার হাজার কল, ভয়েস মেসেজ। আমার বাবা মা একদম অস্থির হয়ে গিয়েছে, আর আমার হাজবেন্ড ভয়েস মেসেজ দিয়েছে, তুমি ঠিক আছো তো, কোথায় হারিয়ে গেলে তুমি? আমি এখনো বুঝতে পারছি না কোনটা ঠিক, আমি কোনো ভুল করলাম না তো। শ্বশুরের একটা কথা শুনেই আমি বেরিয়ে আসলাম। কে ঠিক কে ভুল কোনো কিছু বিচার করারই টাইম পেলাম না। হঠাৎ করে 5 দিনের দিন আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, ফিরে এসো না, যাই ঘটে যাক না কেন। আমার মনে হচ্ছিল আমি একটা গোলক ধাঁধার ভিতরে ফেসে গেছি। তারপর বেশ কিছুক্ষণ পরে আমার ফোনে আরো একটা মেসেজ এলো। মেসেজে লেখা ছিল, আমার শ্বশুর আর নেই। আমি মেঝেতে বসে পড়লাম, আর হাত থেকে আমার ফোনটা পড়ে গেল। ঠিক তখনই আমি বুঝলাম সত্যিই আমার শ্বশুর আমাকে বাঁচালেন। ঠিক 3 সপ্তাহ পরে আমার বাবার বাড়ির ঠিকানায় আমার কাছে একটা সাদা খাম এলো, আর পুরো খামটার একটা স্ক্রিনশট আমার বাবা আমাকে দিল। খামটাতে লেখা ছিল, তোমার বিয়েটা ছিল একটা চাল, তোমার মাধ্যমে যত অবৈধ কাজ সব করার সিদ্ধান্ত হয়েছিল। এই চক্রের ভিতরে ফেসে গেলে তুমি কখনো বেরোতেই পারতে না। আমি আমার ছেলেকে থামাতে পারিনি, কিন্তু একটা নির্দোষ মেয়েকে আমি বাঁচাতে পেরেছি। আমি জানি তোমাকে বাঁচানোর কারণে আমি বেশি দিন বেঁচে থাকতে পারবো না। চিঠির এই কথাগুলো পড়ে আমি একদম বুঝে গিয়েছিলাম এই লেখাগুলো আমার শ্বশুরের, যিনি আর বেঁচে নেই। তারপর বেশ কিছুদিন পর জানতে পারি আমার স্বামীর কোম্পানি আর আমি যেই কোম্পানিতে জব করি সেই কোম্পানি পুলিশ সিল মেরে দিয়েছে। তারপর বুঝতে আর কোনো কিছু বাকি রইলো না, দুইটা কোম্পানি ছিল তাহলে অবৈধ। মাঝখান থেকে আমাকে বাঁচাতে একটা তাজা প্রাণ চলে গেল। আমার স্বামী জেলে আছে, ও পালাতে গিয়েও পালাতে পারেনি, কিন্তু আমি পালিয়ে পালিয়ে কতদিন বাঁচবো। তাই সিদ্ধান্ত নিয়েছি বাবা মাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাব। শহরের মাটি আমার জন্য নয়।